প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে গণভোট হা না বিষয়ে প্রাথমিক পর্যায়ে আমরা জেনেছি। গণভোটের সম্ভাব্য বিষয় ও কি কি শর্ত আছে আমরা জেনে নিই। 2026 সালে বাংলাদেশে একটি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসাথে হবে। সেখানে ভোটাররা একটি মাত্র প্রশ্নে হা বা না ভোট দেবেন। এটা গণভোটের ব্যালটেই দেখা যাবে। প্রশ্নটি এমন হতে পারে, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং তাতে বর্ণিত প্রস্তাবগুলির প্রতি আপনার সম্মতি জানাচ্ছেন? এক কথায় এই একটাই প্রশ্ন, কিন্তু এর ভেতর অনেকগুলো মূল সিদ্ধান্ত লুকানো আছে। গণভোটে কি কি শর্ত প্রস্তাব যুক্ত হবে? গণভোটে যে একটাই প্রশ্ন থাকবে, তাতে 4টি প্রধান বিষয় অন্তর্ভুক্ত হবে, যেমন নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান। এগুলোর জুলাই সনদের আলোকে হওয়ার কথা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন। আগামী সংসদ 2 কক্ষে বিভক্ত হবে, একটি নিম্নকক্ষ, একটি উচ্চ কক্ষ। উচ্চ কক্ষে 100 জন সদস্য থাকবে, যারা জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাবে। কোনো সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন বাধ্যতামূলক হবে। সংবিধান সংশোধন বা সংস্কারের ভিন্ন ধারা। এখানে মোট প্রায় 30টি প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে, যেমন নারীর সংসদ প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দলের ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা সংশোধন। আমরা যদি একটু বিশ্লেষণ করি, প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়াদের বেশি থাকতে পারবে না।